ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের দাঁত মোবারকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে। হযরত আনাস বলেন, আমি আনাস আল্লাহর কসম করে বলি, ফাকুলতু ওয়াল্লাহি আন্নাহু কানা আসবাহুম বিরাসূলিল্লাহ, আমি আনাস আল্লাহর কসম করে বলছি, যার চেহারার আকৃতি আমার রাসূলের চেহারার সাথে মিল ছিল। আর সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার চেহারার মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে, তার দাঁতের মধ্যে আঘাত করতেছে এবং তার চুল দাড়ির মধ্যে ধরে নাড়াচাড়া করতেছে আর খারাপ মন্তব্য করতেছে। আমি আনাস ওই সময় বললাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য লানত। তারা যে কারা আমি আনাস বাস্তব চোখে এখন দেখতে পেলাম। তুই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তোর অনুমতিদাতা ইয়াজিদ সহ তোর দুনিয়ায়ও লানত, আখিরাতেও লানত এবং কাল হাসরের ময়দানে তোদের জন্যই আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই কথা হযরত আনাস বলে ওই কোরআনের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের সাথে এই হাদিস, বুখারীর এই হাদিসকে মিল রেখে দিয়েছেন, যেই মিলটা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে প্রমাণ হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঞ্চার উপরে রাখা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের মাথা মোবারক খাঞ্চার উপরে দেখে হাতের মধ্যে করে একটা লাঠি নিয়ে আসলো। নাউজুবিল্লাহ কোন একটা লাঠি নিয়ে আসলো। ক্বালা আনসুন ফাকুলতু ওয়াল্লাহি আন্নাহু, এবং ওই লাঠি দ্বারা ইমাম হুসাইনের চেহারা মোবারকের মধ্যে লাঠি দ্বারা আঘাত করতে লাগলো, কুচাতে লাগলো। নাউজুবিল্লাহ কোন না? কার চেহারা? যার চেহারার এমন কোন জায়গা নাই আমার নবীজির ঠোঁট মোবারক লাগে নাই। আর জোরে কোন না বাবা? যার চেহারার এমন কোন জায়গা নাই আমার নবীজির ঠোঁট লাগে নাই, যার চেহারার প্রত্যেকটা জায়গায় আমার নবীজি চুমু দিয়েছেন, যার জিহ্বার মধ্যে আমার নবীর জিহ্বা লেগেছে। যে ব্যক্তি আমার নবীজির জিহ্বা চুষে পানির স্বাদ মিটিয়েছেন, সুবহানাল্লাহ, সেই ইমাম হুসাইনের মাতা ওই কুফার গভর্নর, ইয়াজিদের পাঠান কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে খাঞ্চার উপরে রাখা, সে লাঠি দিয়া ওই ইমাম হুসাইনের আপনার চেহারার মধ্যে, মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে। সে আঘাত করতেছে আর ইমাম হুসাইনের সৌন্দর্য, এই নুরানি চেহারা মুবারক দেখে সহ্য হচ্ছে না জাহান্নামের পিঠে, ওই কুলাঙ্গারের সহ্য হচ্ছে না। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীজির দৌহিত্র ইমামে হুসাইনের চেহারা মুবারকে, দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া কুচাচ্ছে আর এই নূরের চেহারার বিরূপ মন্তব্য করছে, অর্থাৎ গালিগালাজ করছে। তারাও কিন্তু মুসলমান, তারাও কিন্তু মুসলমান। আমার ইমাম হুসাইনের চেহারার মধ্যে, দাঁতের মধ্যে লাঠি দিয়ে কোচাচ্ছে আর খারাপ মন্তব্য করছে, গালিগালাজ করছে, অশ্লীল ভাষা ইমাম হুসাইনের এই নুরানি চেহারা মুবারক নিয়ে মন্তব্য করছে। এই দৃশ্য যখন করতেছে ওই সময় ক্বালা আনসুন ফাকুলতু ওয়াল্লাহি আন্নাহু কানা আসবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, আমি বললাম আল্লাহর কসম, হুসাইনের আকৃতি আমার নবীজির আকৃতি, হুসাইনের চেহারা আর আমার নবীর চেহারা হুবহু ছিল। যে হুসাইনের চেহারা নিয়ে গালিগালাজ করেছে, হুসাইনের চেহারা, হুসাইনের আকৃতি নিয়ে মন্দরূপ করেছে, অশ্লীল ভাষায় কথা বলেছে, সে আমার নবীরকে ছাড় দিয়েছে? সে আমার নবীর উপরও আঘাত করেছে, কারণ হুসাইনের চেহারা, হুসাইনের আকৃতি আমার নবীজির আকৃতি হুবহু ছিল।